যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই মাছটা নাকি অনেকে খেতে পারে না, গন্ধ আসে, কাদা কাদা লাগে। জাস্ট এইভাবে একবার খেয়ে দেখেন, সবাই এই মাছটার ফ্যান হয়ে যাবেন। এভাবে সবাই বাসায় একবার ট্রাই করে দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের সাইজটা আমি একটু বড় বড়ই রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখন এক এক করে আমি মশলাগুলোকে মাখিয়ে নেব। প্রথমে রসুন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। পেস্ট বানানো শেষ। এখন এক এক করে মাছের গায়ে সব আমি মেখে নেব। দিয়ে দেবো ওই পেস্টটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে আদা বাটা, অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে সুন্দর করে মাছের গায়ে এক এক করে সব মশলা আমি মেখে নেব। মশলা মাখানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে ঘুরে আসলাম আবার। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের পিঠে হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। ঘ্রাণটা জাস্ট অস্থির, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এই পর্যায়ে, যা বলে বুঝে যাবে না। মাছটা কিন্তু আপনার লো হিটে ভাজতে হবে। চুলাটা একটু লো করে রাখবেন, বেশি জোরে দিলে কিন্তু একটা পুড়ে যাবে, আর ভিতর উপরে দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই লো হিটে ভেজে নেবেন এপিট ওপিট করে। আমি আবার কিছুক্ষণ পরে আবার অপেক্ষা করি। মাছের এরকম এপিট ওপিট করে দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।